এবার দার্জিলিং যাওয়ার আগে কলকাতায় আমাদের একদিনের ঘোরাঘুরি সেটাই নিয়ে থাকবে আজকের ব্লগে। সো আমরা বাংলাদেশ থেকে কলকাতা হয়েই তারপরে দার্জিলিং যাই। তো দার্জিলিং যাওয়ার আগে একদিন আমরা কলকাতায় স্টে করি অ্যান্ড দেন তার পরের দিন আমরা দার্জিলিং যাই। সো একদিনে কোথায় কোথায় ঘুরেছি অ্যান্ড কী কী করেছি সেটাই আজকের ব্লগে শেয়ার করবো। তো প্রথমে আমরা শ্রীলেদারে চলে যাই অ্যান্ড যাওয়ার পরপরই এখান থেকে আমি একটা ব্যাগ অ্যান্ড সেই সাথে এই জুতাটা নিই। সো এটা আমি ট্রায়ালে দেখছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো এটা আমি আর আপু দুইজনে দুই জোড়া নিয়েছিলাম অ্যান্ড সাথে আমি একটা ইউনিভার্সিটির ব্যাগ নিয়েছিলাম। সো এরপর চলে যাই ওই সাইডে, এখান থেকেও আমি বেশ কিছু শপিং করি। এরপর আমরা ডিনার করার জন্য চলে যাই করিমসে। এটা কলকাতার অনেক পুরানো একটা রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক অনেক মজার। সো এখানে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম অ্যান্ড যাওয়ার পরপরই আমি ওনাদের মেনুটা দেখছিলাম। সো এখান থেকে আমি ফার্স্টে একটা বিরিয়ানি অর্ডার করে দিই, মাটন বিরিয়ানি। সো কলকাতায় গেলে এটা আমার খেতেই হবে। এরপর আমি এখান থেকে আরও কিছু খাবার অর্ডার করি, যেমন একটা কাবাব ছিল, নান ছিল, সেই সাথে একটা মাটন কারি অর্ডার করেছিলাম নান দিয়ে খাওয়ার জন্য। তারপর আমরা আরও মেনু দেখছিলাম যে আর কি খাবার অর্ডার করা যায়, বাট আমরা আসলে অনেক বেশি খাবার অর্ডার করে খেতে পারি না, লাস্টে আসলে নষ্টই হবে। সো একটা বিরিয়ানি আমাদের জন্য এনাফ ছিল। তো তারপরেও দেখছিলাম যে আর কি খাবার পাওয়া যায়। এরপর আমি দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সারাদিন অনেক জার্নি করার পর তারপর আবার বের হয়ে গেছি, মানে একদমই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এরপরে আমি দেখছিলাম যে রেস্টুরেন্টটা ওয়েল ডেকোরেটেড ছিল অ্যান্ড প্রত্যেকটা কর্নার নিট অ্যান্ড ক্লিন ছিল। সো আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে অ্যান্ড সেই সাথে খাবারগুলো খুবই খুবই মজার ছিল। এরপরে আমি কিছু পিকচার নেওয়ার জন্য চলে যাই। তো কিছু পিকচার নেওয়ার পর আবার চলে আসি, দেখি যে এখানে একটা ফ্রেশ লাইম সোডা দিয়েছি। এটা খাওয়ার পর অনেকটা রিফ্রেশিং লাগতেছিল। সো এরপরে আমাদের বাকি খাবারগুলো চলে আসে। এটা কাবাব ছিল, বাট কি কাবাব ছিল আমি এখন ভুলে গেছি। এনিওয়েজ, সো এটা আমি একটু টেস্ট করে দেখতেছিলাম, প্রচুর পরিমাণে গরম ছিল। সো আমি কাটার পরে দেখলাম ধোয়া বের হচ্ছিলো, তো একটু ওয়েট করতেছিলাম ঠান্ডা হলে দেন খাবো। আর এটার সাথে যে পেঁয়াজটা দেয় এটা আরও বেশি মজার। সো এরপরে আমাদের বিরিয়ানি চলে আসছে, আর এটা মাটন কারি ছিল। আর নানটার ভিডিও করা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। বিরিয়ানিটা খুবই খুবই মজা লাগছে আমার কাছে অ্যান্ড এটার সাথে বিরিয়ানির সাথে আলু না খেলে আসলে বিরিয়ানি খাওয়াটাই জমে না। আর বিরিয়ানিটা আমাদের দুইজনের জন্য অর্ডার করেছিলাম, এই জন্য আমরা দুইজন একদম সমান সমান করে ভাগ করে নিচ্ছিলাম বিরিয়ানিটা, যাতে কারোর বেশি কারোর কম না হয়। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে যাব, কারণ তার পরের দিনে আমাদের ফ্লাইট, একদম সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।